আসসালামু আলাইকুম। আজকে আমার ড্রাগন বাগানের একটা মজার বিষয় এবং অনুপ্রেরণা এবং আমার খুব আনন্দের দিন আজকে আমার বাগানে এসছে আমার এলাকার বিভিন্ন শ্রেণীর ছোট ছোট আমার স্নেহের ভাইয়েরা আসছে। ছোট ভাই যারা কেউ ক্লাস 10-এ পড়ে, কেউ 8-এ পড়ে, কেউ বা এইমাত্র কলেজে উঠছে। তাদের মনে কৌতূহল যে আমি বাগানে কী করি, আমার বাগান দেখে তাদের মনে অনেক কৌতূহল জাগছে। আমার পাশের গ্রাম থেকে তারা আসছে, এসে বলছে যে ভাইয়া আমরা একটু বাগানটা দেখবো, আসো আসো আসো। পরে বাগান তাদেরকে দেখালাম, আমি কিভাবে কাজ করি, তারা আমার কাজগুলো দেখলো। বাগানে আজকে ইতিমধ্যে আমরা অলরেডি কাটিং শেষ করে দিয়েছি, কাটিং দিয়ে ভিতরে পাওয়ার টেলারদের চাষও দিয়ে দিয়েছি। আজকে আপনার জানুয়ারি মাসের একেবারে শেষ সপ্তাহ চলছে। এমত অবস্থায় আমাদের এই ছোটো ভাইরা এসে আমার সঙ্গে আবার কাজের অংশীদারিত্ব হলো। সেও বললো আমি একটু কোদাল মেরে দেখি কেমন। তারা স্কুল পড়ুয়া স্টুডেন্ট, তারা খুব আনন্দ পেয়েছে। তারা আমার বাগানটি দেখলো, বাগান দেখার পর তারা আবার ভিডিও করে নিল, তারা একটু ছবি তুলে নিল, তারা একটু টিকটক করার একটু আনন্দ পোষণ করলাম। বললাম করো করো, ভিডিও করো। তারা অনেক আনন্দ পেয়েছে। বলছে যে কেউ আঙ্কেল বলছে, কেউ ভাইয়া বলছে যে দেখেন আপনাকে আমরা অনেক টেলিভিশনে দেখছি, আপনার প্রোগ্রাম দেখছি দীর্ঘ সময়, আমরা জানি আপনি জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার পেয়েছেন। তো তাই মনের কৌতূহল জাগছিল যে আসলে আপনার বাগানটা একটু দেখবো। আমরা আসো আসো। বাগান দেখার পরে আমি তাদের সঙ্গে এখানে মিশে গিয়েছি এবং খুবই আন্তরিকতার সহিত তাদের মিশার পরে তারা খুবই আনন্দ ভোগ করে এবং শেষ পর্যন্ত আমাকে বলেই ফেলালো আপনার মতন একজন যদি আপনি যে আমাদের সঙ্গে এত মিশে যাবেন আমরা কখনোই বুঝতে পারিনি। আপনাকে যদি আমরা সবসময় পাশে পেয়ে থাকি তাহলে আমরা খুব আনন্দ এবং গর্ববোধ করবো। মানে তারা কিছু ভিডিও নিল এবং কিছু টিকটক করলো, আমি আবার তাদেরকে সহযোগিতা করলাম। এতে করে তাদের ভিতরে আরও ফ্রি হয়ে গেছে। তাদের ধারণা ছিল হয়তো আমি তাদের সঙ্গে সেভাবে কথা বলবো না বা একটু হয়তো বা দূরত্ব অবস্থান করবো। আমি তাদেরকে আরও একেবারে মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসে দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়েছি। তারা খুবই আনন্দিত হয়েছে। আসলে কাজের মধ্যে যে একটা আনন্দ আছে এই কৃষির মধ্যে দিয়ে, এবং সে আনন্দ নিজেকে খুঁজে বাহির করতে হবে। এই খুঁজে বাহির করাটাই একটা সবচেয়ে বড় একটা বিষয়। এই মন মানসিকতা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তাই স্নেহের যারা পাত্র তাদেরকে অবশ্যই আমাদের স্নেহ এবং ভালোবাসা দিতে হবে। যারা আমাদের গ্রামের ছোট ভাই আছে তাদেরকে আমরা যে জায়গাতে আছি এবং যারা আমাদের বড় আছেন তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময়ের জন্য বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ এবং ভালোবাসা দিতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তো আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে ব্যক্তি বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ এবং ভালোবাসা দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা যেন এই কাজগুলো করে থাকি। দেখেন আমি একে আবার নিয়ে একটু আদর দিলাম, স্নেহ করলাম, মহা খুশি হয়ে গেল। হ্যাঁ, তাদের সঙ্গে অনেক আমি ছবি তুলেছি এবং তারা অনেক প্রশ্ন করেছে, আমার কাছে জানার ইচ্ছে ছিল, তাদের সব জানার দিলাম এবং আমি ফোন নাম্বার দিলাম, বললাম তোমরা আসবা আমার বাগান দেখবা। এতে তাদের যে একটা অনুপ্রেরণা, তারা যে এই বয়সে তাদের যে প্রেরণা, এই সময় তারা দুষ্টুমি করার কথা ছিল, তারা ফেসবুক বা ইউটিউব নিয়ে বসে থাকার কথা ছিল, সেটা না থেকে তারা কিন্তু ইতিমধ্যে আমার এই ভালো একটা কাজের উদ্যোগে তারা আসছে। এটা অনেক একটা বিষয়, এটা একটা গর্বের বিষয় আমি মনে করি। কারণ তাদেরকে আমাদের আরও কাছে টেনে এনে তাদেরকে পরামর্শ দেওয়া, আমি মনে করি এটা একটা খুবই একটা সামাজিক একটা উন্নয়ন এবং সেবামূলক কাজও হতে পারে। তাই আমরা যে জায়গাতে আছি সবাই আমরা আমাদের জায়গাতে সবার ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা দিয়ে থাকবো এবং বড়দের প্রতি সম্মান করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার কৃষি খামার নিয়ে যেন আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম।